থেকে বিশেষ ইলম দান করেছে। বলে সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দান করেছিলেন, অন্য কাউকে এই ইলম দান করেননি। এজন্য এই ইলম বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার বান্দাদের, আমি আমার তরফ থেকে আমার বান্দাকে আমি রহমত দান করেছি এবং আমার পক্ষ থেকে বিশেষ ইলম দান করেছি। এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে বলছেন আমার বান্দা। বলে সুবহানাল্লাহ। আওয়ায়াতা আবদান মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে হতে জনৈক বান্দা খিজির আলাইহিস সালামকে তারা পেলেন। তাহলে খিজির আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলেছেন। কিন্তু সৃষ্টিগত দিক থেকে আপনিও বান্দা, আমিও বান্দা। কিন্তু আল্লাহর বান্দাগি আমরা কতটুকু করছি? যত সময় পর্যন্ত আল্লাহ তাআলার বান্দাগি আমরা করব না, তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু। আমরা তো ফরজ ইবাদত করব, ফরজ ইবাদতের পাশাপাশি আমরা নফল ইবাদত করব। ওই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ শুধুমাত্র ফরজ ইবাদত করে শেষ নয়, তারা দিনভর তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য নফল ইবাদত বন্দেগী করতে থাকে। কারণ কি? আল্লাহর নৈকট্য লাভ করা যায়। যেমন আপনার ঘরের মধ্যে যদি একজন কাজের লোক থাকে, ওই কাজের লোক আপনার যতটুকু প্রয়োজন কাজে এর চেয়ে অতিরিক্ত কাজ যদি করে তাহলে আপনি খুশি হবেন। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ ইবাদতগুলো আমরা করার পাশাপাশি যদি নফল ইবাদতগুলো করে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন এবং খুশি হয়ে বান্দা ডিগ্রি আমাদেরকে দান করবে। বান্দা বান্দা সকল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নফল ইবাদত বন্দেগী বেশি করার মাধ্যমে বান্দা ডিগ্রি অর্জন করা যায়, আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে লা ইয়াযালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ওয়া ইযা আহবাবতুহু কুনতু সামা'হু আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, তখন আমি তাকে ভালোবাসি। বেশি ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে। তখন ভালোবাসার পর এরপর আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। আমি তার চক্ষু হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে। এজন্য আউলিয়া কেরাম, আউলিয়াদের কাছে আমরা গিয়ে আমরা সব গ্রহণ করি, হাত বুলাই। তারা হাত আমাদেরকে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন। এই হাত বুলানোর মাধ্যমে আমাদের এই যত ধরনের আমাদের যত খারাপ কাজ আছে এবং আমাদের মধ্যে যত খারাপ কিছু আছে সব কিছু দূর হয়ে যায়, আমাদের সৌভাগ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা তাদের দোয়া নেই, আমরা তাদের কাছে গিয়ে দোয়া নেই। যেমন ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে সময় কোনো জায়গার মধ্যে যান তখন মানুষ সাথে সাথে গিয়ে বের হয়ে যায়। কি কারণে? যে আউলিয়া কেরামের সহবত যদি নেই তাহলে আমার ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদের হাত আমার
সুবহানাল্লাহ। এইভাবে ইতিহাসের মধ্যে আছে যে হযরত জয়ন্ত্রী রহমাতুল্লাহ আলাইহি যে সময় তিনি ওনার বিরাকি হাসিল হয়েছে, জাহির হয়েছে, সেই সময় কিছু যুবক ঠাট্টা বিদ্রুপ করে একজন জিন্দা মানুষকে তারা ওই খাটের মধ্যে শোয়াইয়া, মসজিদের যে খাট আছে ওই খাটের মধ্যে শোয়াইয়া তারা বলছে যে উনি মৃত মারা গেছে, ওনার জানাজা করতে হবে, হুজুর আপনি আসেন। তখন তিনি বারবার বলছেন ওই ব্যক্তি কি মৃত? তারা বলছে হ্যাঁ মৃত। এইভাবে কয়েকবার প্রশ্ন করছেন, তারা বলছে মৃত। জিন্দা মানুষ, ওনাকে ঠাট্টা করার জন্য, বিদ্রুপ করার জন্য তারা এসব করছে, কিন্তু শেষে দেখা যাচ্ছে যে তিনি বললেন তাহলে ঠিক আছে দাঁড়াও, জানাজা পড়বো। জানাজা পড়ছে, তিনি 5 তাকবীর দিছে, বলেন সুবহানাল্লাহ। 5 তাকবীর জানাজার মধ্যে হচ্ছে 4 তাকবীর। তিনি 5 তাকবীর দেওয়ার কারণ হচ্ছে প্রথম তাকবীরের দ্বারা ওই জীবিত মানুষটি মুর্দা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরপর মৃত মানুষের উপরে বাকি 60টি তাকবীর হয়েছে। এরপর তারা জানাজার পরে তারা হাসি ঠাট্টা করে বলছে তুমি উঠো, তাড়াতাড়ি উঠো, আমরা কি ধরনের হুজুর আমরা বুঝে গেছি, হুজুরকে আমরা পরীক্ষা করেছি, কিন্তু উনি জীবিত মানুষকে এই জানাজা করছে। এখন তারা অনেক সময় ডাকাডাকির পর দেখা যায় মানুষটি মারা গেছে, বলেন না নাউজুবিল্লাহ। বলেন যে এই নাউজুবিল্লাহ, এইসব জিনিসটাকে আমরা বাস্তব আউলিয়া কেরামের যে ওলি আল্লাহর যে কেরামত আছে এগুলা সত্য, এগুলাকে অস্বীকার করা যাবে না। কোরআন কারীমের মধ্যে এগুলা প্রমাণ আছে, কোরআন কারীমের মধ্যে প্রমাণ আছে, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে। আউলিয়া কেরামের যে তাদের যে তারা কেরামতি কেরামতুল আউলিয়া হকুল, যে আউলিয়া কেরামের যে কেরামত এগুলো হলো সত্য। আমরা কোনো সময় বিদ্রুপ করব না, কারণ বিদ্রুপ করলে কোরআন শরীফকে বিদ্রুপ করা হবে। কারণ তারা এমনিতেই আউলিয়া কেরাম হননি, তারা অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, নফল ইবাদত বندگির মাধ্যমে, দিন রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করে আউলিয়া কেরাম হয়েছেন। তাই তাদের সাথে কখনো বিদ্রোহ করা যাবে না, ঠাট্টা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জুমার পক্ষ থেকে